পিকলু কাজের সূত্রে বাইরে গেল, তারপর ফিরে এলো। ফিরে আসার পর গুড্ডির সাথে ওর রাস্তায় দেখা হলো কি গুড্ডির কোনো বিপদ হলো, যে কোনো ধরনের বিপদ, পিকলু তাতে ইনভলভ হবে না? পিকলু রাস্তায় দেখা হলে কথা বলবে না? এটা ইম্পসিবল সিচুয়েশন, এরকম শর্ত মানা যায় না, এটা সম্ভবই নয়। না না, আমাকে কথা দিতে হবে। গুড্ডি, তুমি তোমার লেখাপড়ার বাইরে আর কোনো কিছু এন্টারটেইন করবে না। আমি আর কোনো কিছুকে এন্টারটেইন করি না জেঠুমনি। না না, পিকলু যদি যায় তোমার সঙ্গে কথা বলতে, তাহলে তুমি শক্ত হয়ে ওকে ফিরিয়ে দেবে। আমি পারবো না জেঠুমনি। কি বললে? জেঠুমনি, এই কথাটা আমি তোমাকে দিতে পারবো না। কেন পারবে না? কিসের জন্য পারবে না? কি অসুবিধা তোমার? তুমি তো বলেছিলে না না, এতদিন এত মহান সেজেছিলে, তাহলে কিসের জন্য? এই মেয়েটা সর্বনাশ করবে বলে? এখন বুঝতে পারছো তো হারে হারে এই মেয়েটা আসলে কি জিনিস? সর্বনাশী ও আগুন জ্বালাতে এসেছে আমার সংসারে। গুড্ডি, গুড্ডি, তুমি এই কথাটা বললে কেন? হ্যাঁ, তাহলে তোমার দিক থেকে কি সেটা একটু বলো। উনি আমার স্বামী ছিলেন একদিন। এই ডিভোর্সে আমার মন আছে কিনা কেউ জিজ্ঞেস করনি। ওনাকে আমি স্বামী হিসেবে কতটা গ্রহণ করেছি সেই ব্যাপারে কেউ জানতে চায়। ভেবেছিল একটা কাগজে সই করে দিলে আমি সবকিছু থেকে দূরে সরে যাব, সবটা মুছে যাবে মন থেকে। আমি কোনোদিনও ওনার থেকে কিচ্ছু চাইনি ঠিকই, কিন্তু উনি যদি আমার সঙ্গে দেখা করতে চান, ওনার সঙ্গে যদি আমার রাস্তায় দেখা হয়, আমি সেটা মুখ ঘুরিয়ে নিতে পারবো না। আমি এমন কথা দিতে পারবো না যে আমি কোনোদিনও ওনার সঙ্গে কথা বলবো না। আমি নিজেকে দূরে সরিয়ে রাখবো, সেটা সম্ভব নয়। সেরিন দিদি, তোমাকে একটা কথা বলছি, এতটা ইনসিকিউরিটি নিয়ে তুমি সংসার করবে কি? নিজের ক্ষমতায় তুমি তোমার স্বামীকে আটকে রাখো। আমি তো তাকে কোনোদিনও ডাকিনি, তবু তিনি আমার কাছে যান কেন? তুমি তো তাকে ডাকো, তারপরেও তিনি তোমার কাছে কেন যেতে চান না? এই বিষয়গুলো একটু অনুসন্ধান করো। দোষ ত্রুটি সবারই থাকে, কিন্তু আমি এমন কোনো অন্যায় করিনি যে আমাকে মাথা নিচু করে থাকতে হবে। হ্যাঁ, আমি ওনার কথা শুনে এই শহরে চলে এসেছি। উনি আমার বিপদের ব্যাপারে যথেষ্ট কনসার্ন, আমি তার দাম দিয়েছি, কিন্তু একসঙ্গে তো সংসার করতে শুরু করে দিইনি। একটা রাত বাধ্য হয়ে একসঙ্গে ছিল। শাট আপ গুড্ডি। আমি তোর কাছ থেকে আর কোনো কথা শুনতে চাই না। শুনতে চাও বলেই তো সবাই আমাকে এখানে ডেকে এনেছে, তাই আমাকে তো কথা বলতেই হবে শিরিন দিদি। আজকে আমি তোমাকে পরিষ্কারভাবে বলে দিয়ে গেলাম, আমি কোনোদিনও তোমার সংসার ভাঙব না। কিন্তু আমি আমার প্রাক্তন স্বামীর কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিতেও পারবো না শিরিন দিদি। উনি আমার কাছে এলে আমাদের কথা হবে। উনি যদি আমার সঙ্গে কথা বলতে চান, আমি কথা বলবো। হ্যাঁ, আমি কথা দিচ্ছি,
আমি আর কখনো নিজে থেকে ওনার সঙ্গে কথা বলবো না। শিরিন, তুমি তো আমাকে অনেকদিন ধরে অনেক শর্তই দিয়েছো। তুমি একটু ভেবে দেখো এই শর্তে তুমি রাজি কিনা। এই শর্তে যদি রাজি থাকো তাহলে আমাদের সংসার করা হবে না, আর না হলে এই মেয়েটার তোর কাছে এত দাম, এত দাম, ওর জন্য তুই শিরিনের মতন একটা মেয়েকে ছেড়ে দিতে পারিস? তুমি বুঝবে না বাবা, আত্মসম্মানের প্রশ্ন। দেখো বাবা, আমাকে তো অনেক ছোটবেলা থেকেই চেনো, তাহলে তোমাদের এটা জানা উচিত যে আমাকে দিয়ে কোনোদিন কোনো কিছু জোর করে বাধ্য করে করানো সম্ভব নয়। অ্যাটলিস্ট আমাকে দিয়ে তো করানো সম্ভব নয়। আজ পর্যন্ত হয়নি, তাহলে ভবিষ্যতে কি করে হবে? এবার ধরো ঘটনাচক্রে আমার কোথাও একটা ট্রান্সফার হলো, চাকরি সূত্রে সেখানে আমার সঙ্গে গুড্ডির দেখাও হলো, তো তখন সেদিন কি শর্ত দেবে? যে গুড্ডিকে চাকরিটা ছেড়ে দিতে হবে, নাকি আমাকে আবার ওখান থেকে তখনই ট্রান্সফার নিতে হবে? তো এই শর্তটা যখন মানা সম্ভব নয় আমার পক্ষে, তখন এই এমবার্গোর কি মানে? কোনো মানে নেই তো। সেটা আমি আবারও বলছি, আমি ঠকাতে চাই না তোমাকে। তোমার যদি মনে হয় তুমি থাকবে এরপরও এই সংসারে থাকতে চাও, থাকতে পারো, কিন্তু গুড্ডির সঙ্গে সম্পর্ক শেষ করা আমার পক্ষে সম্ভব নয়। And that's fine. আমাদের সম্পর্কটা যদি এখনই ভেঙে ফেলতাম তাহলে বাবা মায়ের উপর খুব প্রেশার পড়ে যেত। যদিও বাবা মা তাই চাইছে, কিন্তু আমাদের সমাজে তো একটা ট্যাবু কাজ করে। আর সত্যি কথা বলতে আমি নিজেকে একটু সময় দিতে চাইছি, আর তোমাকেও। আমি কৃতজ্ঞ শিরিন। বলছো? আমি তো তোমাকেও কখনো চলে যেতে বলিনি। তুমি কি কখনো মন থেকে এটা চেয়েছো যে আমি তোমার কাছে থাকি? হ্যাঁ, তখন যদি আমি এসব না চাইতাম তাহলে তোমাকে বিয়ে কেন করলাম? আমার এখন কি মনে হচ্ছে জানো অনুজ, আমাদের বিয়ের আগে তুমি নিজেও জানতে না যে তুমি গুড্ডির প্রতি কতটা অনুরক্ত। না, আমি অনুরক্ত নই। আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, কি হলো? আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারলে না? না, তোমার কি মনে হয় অনুজ আমি এতটা ইনসেন্সিবল? আমি কিচ্ছু বুঝি না? আচ্ছা অনুজ, তুমি নিজেকে একবার আমার জায়গায় রেখে ভাবো তো, যদি তোমার সাথে এটা হতো যেটা আমার সাথে হচ্ছে, তাহলে তুমি সেটা কিভাবে অ্যাকসেপ্ট করতে? তার মানে তোমার কথা অনুযায়ী আমি শুধুমাত্র ইনসেন্সিবল, তাই তো? এছাড়া আমার চারপাশে যারা আছে সবাই খুব সেন্সিবল। এগুলো তুমি এড়িয়ে যাওয়া কথা বলছো অনুজ। তাহলে তুমি আমার চোখের দিকে তাকিয়ে উত্তরটা কেন দিতে পারলে না অনুজ? তুমি কি সত্যি সত্যি গুড্ডিকে পছন্দ করছো? চোখের দিকে তাকিয়ে কথা না বলার কি আছে? অসুবিধার তো কিছু নেই। হ্যাঁ, আমি গুড্ডিকে পছন্দ করি, প্রথম দিন থেকে পছন্দ করি।